নমস্কার সরকার মশাই। পরীক্ষার রেজাল্ট কি হলো? রাইট। আরে কিভাবে পরীক্ষা করেছো? সরকার মশাই, এই নদীর ঘাটে 50 জন সবাই চান করতে এসেছিল। তারপরে সর্বশক্তিরা এই লাঠিটা লঙ্ঘন করে চলে গেল। সবাই চলে গেল। সবাই চলে গেল, কিন্তু লাস্টে যে সখীটা ছিল লঙ্ঘন করলো না। এই লাঠিটাকে প্রণাম করে রেখে চলে গেল। ভাই বলবেন আর ঘরের সুন্দরী কন্যায় পন্থে বহে যা, অবিলম্বে লেঙ্গাবাদ তুমি জিজ্ঞাসা করো তো। তাই হবে। জিজ্ঞাসা করেছো? হ্যাঁ। মেয়েটির নাম কি? মেয়েটার নাম হচ্ছে বিপুলা বালিকা, মায়ের নাম হচ্ছে মেনকা সুন্দরী, বাবার নাম হচ্ছে বাসুবণিক সদাগর, তার বাড়ি ঘর হলো উজানি নগর। ভাই বলবেন সে আমার সুপরিচিত। আচ্ছা। কারণ সিংহল পাড়নে আমি একসাথে ব্যবসা বাণিজ্য করেছিলাম। হ্যাঁ। সেখানে তার সঙ্গে আমার দেখা হলো। আমিও তো ছিলাম। আর বাড়ি তো উজাননগরে। হ্যাঁ। যত সোনা দানা টাকা পয়সা লাগবে সেই কন্যাকে আমরা সব করব। ওই আমরা হচ্ছে যাত্রা নেব। চলো চলো। প্রশান্ত হে আরাধ্য দেবতা, কি সুখে চলেছে আমার উজানির প্রজারা। হে ঠাকুর, কালের গতিতে প্রজাপতির ইচ্ছায় আজ জীবনের সত্য স্বীকার করে তোমার চরণে জানাই শত শত প্রণাম প্রণাম। হে ঠাকুর, আজ আমার 6 পুত্ররা গেছে বাণিজ্যে। আজ এক এক করে 12 বছর গত হতে চলতেছে, কিন্তু আজও ফিরল আমার উজানিতে। তাই আমার ঘরে রয়েছে কন্যা, তার নাম রেখেছি আমি বিপুলা বালিকা। আজ দেখতে দেখতে বীর উপযুক্ত হয়েছে ঠাকুর। কোথায় 100 পাত্র দিয়ে আমার কন্যাকে দান করতে পারি? তুমি আমার সহায় থাকো ঠাকুর, সহায় থাকো। আজ নিশিরাত্রে এক স্বপ্ন দেখেছি, কোথা থেকে 1 সদাগর আসছেন আমার বাড়িতে কন্যার সন্ধানে। তবে সত্যযুগ হয়ে থেকে আমার স্বপ্নের কথা, তবে কিছুক্ষণ থাকলাম আমার উজানিতে বসে। সদাগর মশাই, হায় আসেন আসেন আসেন। আমরা এসে পড়েছি। এটাই বাড়ি, এটাই বাড়ি, এটাই ঘর। দেখতে পাচ্ছেন এই যে সাইনবোর্ডে কি লেখা আছে? কি লেখানো আছে? সাইনবোর্ডে লেখা আছে যে বিনা আদেশে বাসু বণিকের ঘরে প্রবেশ করা নিষেধ। ডাকতে হবে। ঠিক আছে, তাহলে ডেকে দিচ্ছি। ডাকো। সদাগর মশাই ঘর আছেন? এইভাবে শুনতে পাবে। ছাই ছাই ছাই, কুকুর কুকুর। চুপ চুপ চুপ। আরে জোরে ডাকো চুগলা। কেঁদে দে কুত্তা কুকুর। কুকুর সেটা আছে, ছাড়ো কুকুর, ভিতরে বাঁধানো আছে। ঠিক আছে, আমি ডেকে দিচ্ছি। আসতে পারবে। সদাগর মশাই ঘরে আছেন? কে কে আমার সদাগর সদাগর বলে ডাকি? কাকে পাঠাই? কে জানে আমার কাছে? দেখি আমার তরুণ যায় কে এসেছে। কে তুমি ভাই? নমস্কার। আসুন আসুন, ভিতরে আসুন। আচ্ছা বলো তো, হ্যাঁ বলুন। তুমি কোথা থেকে আগমন আমার বাড়িতে? আমরা চাম্পাকনগর থেকে এসেছি। কি লেঙ্গাপাত্র নাকি? চিনতে পেরেছেন? ও লেঙ্গাপাত্র, বলুন বলুন। বহুদিন পরে দেখা হয়েছে তো, তাই তাই চিনতে পারিনি। আচ্ছা আচ্ছা লেঙ্গাপাত্র, বলুন বলুন। তুমি একাই আসছো না কে আসছেন? না 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 না। তাহলে চাম্পাকনগরে চান সদাগর এসেছেন। ও দাদা আসছেন, তিনি কোথায়? বাইরে দাঁড়িয়ে আছে। লেঙ্গাপাত্র, বিলম্ব করো না, যাও ওই দাদাকে সুসম্মানে আমার রাজপ্রাসাদে নিয়ে এসো। যাও লেঙ্গাপাত্র। মা ও গে
ঢোকাচ্ছ? সদাগর মশাই বলো। আপনাকে শ্মশানে নিয়ে যেতে বললো। শ্মশানে? হ্যাঁ না, আপনি হয়তো মারা- সেটা বলেনি। আপনি মারা গেছেন। শুনে এসেছো। ভুল শুনেছো? জিজ্ঞাসা করো। উনি তো বললো শ্মশানে। তুমি যাও জিজ্ঞাসা করো। সদাগর মশাই কি বললেন? কেন লেঙ্গা পাত্র? শ্মশানে। শ্মশানে? হ্যাঁ ওই দাদাকে আমি জীবন্ত অবস্থায় তোমাকে শ্মশানে নিয়ে যেতে বললাম? না লেঙ্গা পাত্র, তোমার বোঝার ভুল আছে। কেন? বললাম ওই দাদাকে সুসম্মানে আমার রাজপ্রাসাদে নিয়ে এসো। সুসম্মানে? আমি আমি শুনতে পেলাম শ্মশানে। না, ভিতর 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 আমি এসেছি ভাই। দাদা নমস্কার। বলি গো দাদা, আজ আমি গরিব হয়েছি বলি বাইরে দাঁড়িয়ে রয়েছে। আমি দেখলাম যে সাইনবোর্ডে লেখানো আছে বিনা আদেশে প্রবেশ করা নিষেধ, তাই বাইরে দাঁড়িয়ে আছে। সত্যি দাদা, আমি সাইনবোর্ডে লিখে রেখেছি বিনা আদেশে আমার বাড়িতে কেউ প্রবেশ করতে পারবে না। তবে দাদা আপনার জন্য নয়, বসুন আমার উত্তম সিংহাসনে। দাদা আমি ফেলে কোন সিংহাসনে বসি দাদা? হেঁটে নাই বসি দাদা। ঠিকভাবে বসবে। বলি গো দাদা, আয় বলবে। আপনি কেমন আছেন? আমি ঠাকুরের কৃপায় ভালো আছি, তবে তুমি কেমন আছো? দাদা বলো। আমিও ভগবানের কৃপায় ভালো রয়েছি। আমিও ঈশ্বরের কৃপায় ভালো আছি। তবে বলো, বলি গো দাদা, বলো। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আমি বহুদিন আগে ব্যবসা বাণিজ্য ছেড়ে ওই ঘরেই বসে আছি। আর তোমার ব্যবসা বাণিজ্য? দাদা বলো। আমিও 6 পুত্রদের হাতে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিই এই ঘরেই বসি আমি অবসর নিয়েছি। আচ্ছা, কারণ এখন বয়স বাড়ছে। সত্যি দাদা, আমাদের বয়স হয়েছে, অবসরই দরকার। সদাগর মশাই খাওয়া দাওয়ার ব্যাপার না, খানা পিনা। বলি গো দাদা, আয় বলো। আপনাকে একটা আমি কথা জিজ্ঞাসা করতে চাই। আপনি কেন 10টিও জিজ্ঞাসা করতে পারো? তবে শুনো দাদা, বলো। দেশ বিদেশে বাণিজ্য করেছিলাম একসাথে, নিশ্চয়। কোনদিন না সেই অধমের বাড়িতে আজ আপনি কি জন্য এসেছেন আমি কি জানতে পারি দাদা? নিশ্চয় নিশ্চয়ই জানতে পারবো। বলো দাদা। বেশ, তবে বলছি শোনো। ওই দেশ বিদেশে ঘুরি আমি ওই কন্যারও তালাশে। দাদা তবে শুনলাম তোমার ঘরে একটি কন্যা নাকি আছে? আছে দাদা, আমার ঘরে এক কন্যা। কন্যা আছে? তবে দাদা বলো। যে আমার কন্যাকে আমি বিবাহ দিব, মনের সাথে আমার একটা প্রতিশ্রুতি রয়েছে। এমন কি প্রতিশ্রুতি আছে? তবে শোনো দাদা, 6 পুত্র আমার কন্যাকে জনা, নিশ্চয়। কন্যাকে বিবাহ দিলি ডাল ভরা টাকা দিব, নীতি ভরা সোনা। ভরা সোনা? এই দাদা, তুমি হাসাচ্ছ ভাই? না দাদা, চাঁদ মানে ধনের নাহি ও কাঙ্গা, ধন দেবে দিতে পারি চাঁদ আমিও তোর সাগর। চাঁদের ধন জলতে ভিজে রৌদ্রতে শুকা, চম্পকনগরে চাঁদের ধন গোড়া আর সোনা নিশ্চয়ই নেবে। দাদা যা বলেছি তাই নিব। এক রতি যদি কম হয়ে থাকে তাহলে আপনার ঘরে আমার কন্যাকে আমি সম্বন্ধ দেব না। না। তাহলে বা, তোমার ঘরে 6 পুত্র কন্যা কত না, ডাল ভরা টাকা ভাই নেবে নীতি ভরে সোনা। তাহলে বে, কত মন সোনা নেবে, কত টাকার সোনা দরকার, ঢালবো গাড়ি গাড়ি। নিয়ে এসো। আমি ব্যাগ স্টেজ করছি। আরে যা। ব্যাগ স্টেজ করছি। তোমার লেঙ্গা পাত্র কথাটা বলতে না বলতে এই বাইক নিয়ে চলে যাচ্ছে তুমি চম্পকনগরে। আপনার ঘরে লড়ি লড়ি গাড়ি গাড়ি সোনা গয়না ঢালবো, আমাদের কি কম আসছে নাকি? না লেঙ্গা পাত্র,
টাকার বিষয়ে কন্যাকে আমি নাহি করি দান। আচ্ছা। কন্যাকে বিবাহ দিলে নিব শুধু আমি গোয়া পান। আচ্ছা লেঙ্গা পাত্র, বলুন, বলুন, বলুন। আমি দাদার মন পরীক্ষা করেছিলাম, তাই নাকি? কিছু লাগবে না। তাই সদাগর মশাই বলো। উনি কি বলছেন? আরে তুমি এখনো দাঁড়িয়ে আছো হ্যাঁ তাহলে? কিছু লাগবে না তো? কেন? কি বলছে জানেন? কি বলছে? টাকার বিনিময়ে কন্যাকে না করি দান। আচ্ছা। কন্যাকে বিবাহ দিলে শুধু নাম গোয়া আর পান। আমাদের মনকে পরীক্ষা করছিল। সত্যি লেখাপত্র বলুন বলুন। শাদী সম্বন্ধের ব্যাপারে হ্যাঁ কথাবার্তা না হলে চলে না। চলে না, তাই আমাদের মনকে পরীক্ষা করে পরীক্ষা করেছে। আমার তো এক ছোট্ট পরীক্ষা আছে, আছে, বলে সেটা ফেলুন। বলেই ফেলি। বলে ফেলুন। তবে শোনো ভাই, বলো দাদা। তুমি যখন আমার মনকে পরীক্ষা করেছো, হ্যাঁ। তবে আমার এক ছোট্ট পরীক্ষা আছে। আমার কি পরীক্ষা দাদা? আমার মেয়েকে একটু পরীক্ষা করে ও আমার মেয়েকে পরীক্ষা করতে চাও? কি পরীক্ষা করতে চাও? শোনো, যে তেল মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে যে কন্যা সিদ্ধ করতে পারে লোহার কন্যা, দাদা। আমার কন্যাকে বিয়ে দেব। আমার পুত্রের সাথে নাম রেখেছি তার দুর্লভ লোক। অসম্ভব! অসহ্য কথা, কথা না শুনি কানে। কোন কন্যা সিদ্ধ করে লোহার কলাই? নিশ্চয়ই পারে। এইসব কাজ হবে না। ফিরে যান আমার বাড়ি থেকে, আপনি ফিরিয়ে যান। লোহার মুঠি সিদ্ধ না হলে হ্যাঁ। আমি সম্বন্ধ করতে চলো পারি। চলো 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 রে। বাবা, ওগো বাবা, বিপুলা, বলো বাবা, আবার কি ছয় ছুটি দাদা আবার গৃহে ফিরে এসেছে? না রে বিপুলা, আজ তোর ছয়ে দাদা ফিরে এসিনি রে মা বিপুলা। তাই কি বলছো বাবা? আমার ছয়টি দাদা যখন গৃহে ফিরে আসেনি, তাহলে তুমি এই উচ্চ কণ্ঠস্বরে কার সাথে কথা বলছো বাবা? মা বিপুলা, হ্যাঁ বাবা, আমি আজ কার সাথে কথা বলতেছি রে মা বিপুলা? যে 100 নগর আসছেন আমার বাড়িতে কন্যার সন্ধানে, যে আমি বড় আশা করেছিলাম রে মা বিপুলা, সেই আশা যে আমার ব্যর্থ হয়ে গেল রে, তাই কি বলছো বাবা? ব্যর্থ হয়ে গেল। বেশ বাবা, তোমার কি হয়েছে বাবা? তুমি আমাকে খুলে বলো না বাবা। মা, তুমি শুনতে চাও মা? হ্যাঁ বাবা, যে 100 নগর আসছেন আমার বাড়িতে কন্যার সন্ধানে, যেই আমায় সদাগর প্রশ্ন করেছে, এই প্রশ্নের উত্তর দেওয়া এই সাধারণ মানুষের কাজ নয় রে। তাই কি বলছো বাবা? আরে বিপুলা, বলো না বাবা, তোমার আমাকে কথা বলেছে, যে কথা শুনে আজ তোমার চোখে জল কেন বাবা? তুমি শুনতে চাও মা? হ্যাঁ বাবা, ঠিকই বলেছিস রে মা বিপুলা। আজ আমার 6 পুত্র এই যে বাণিজ্যে, যত সুখ দুঃখের কথা তোকে আমি খুলে বলি, এই কথা আর তোর কাছে আমি গোপন করে রাখবো না রে বিপুলা। তবে শোন রে মা, বলো বাবা। যে দাদা মশাই আমায় প্রশ্ন করেছে, যে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে আজ সিদ্ধ করতে পারে লোহার কলাই, সেই কন্যা দিয়ে পুত্রকে বিবাহ দিবে ওই দাদা মশাই। বললে মা, একে মানুষের কাজ। তুমি তাতে কি বলেছো বাবা? মা, পিতা হয়ে আমি তো তোমায় কঠিন পরীক্ষায় ফেলে দিতে পারি না। আমি ওই দাদাকে ফিরে যেতে বলেছি মাগো। না বাবা, দেখো না, এই উজানিতে তুমি 100টা করে দাবি করেছি তো। বিপুলা, আরে কেউ তোমার কাছে কিছু চাইবে আর তুমি রাতে তাদেরকে ফিরিয়ে দেবে। মা গো। জানো না, আমি যে তোমারই কন্যা। তাই তো বলি বাবা, তুমি জানো। কি বলতে চাও মা? না করিও ভয় বাবা, না করিও না। আচ্ছা মা, লোহার কলা সিদ্ধ করবো বাবা। হ্যাঁ হ্যাঁ এ কত বড় কাজ। আজ যদি তুই লোহার কলাই সিদ্ধ করতে পারিস, ফুটাবি আমার এই মুখের হাসি, জিগড়বে সারা পৃথিবীর মানুষ ধন্য ধন্য বলে তোকে দিবে সতীতের আশীর্বাদ।
আশীর্বাদ। ঠিকই বলেছো তুমি অপেক্ষায় থাকো মা। দাদা মশাই বলুন। আপনি আমায় লোহার কলা দিতে পারেন। বেশ, তবে দিচ্ছি লেঙ্ঘা পাত্র। আরে ও লেঙ্ঘা পাত্র, চন্দন কাষ্ট আর 6 গুন্ডা লোহার কুলাই দিয়ে দাও। মা বিপুলা, বাবা এই হলো 3 মুষ্টি চন্দন কাষ্ঠ, আর এই হলো 3 মুষ্টি লোহার কলাই। এই কাষ্ঠ দিয়ে তোকে লোহার কলাই সিদ্ধ করতে হবে রে মা বিপুলা। জানি না মা, আজকে তোর ভাগ্যে রয়েছে বাবা এই পিতা হয়ে আজ তোকে আমি গড়ির মুড়ি খেয়ে ফেলে দিলাম। আজ তুমি আমাকে প্রাণে ভরে আশীর্বাদ করো। তোমার হস্তখানা যদি আমার মস্তকে থাকে, কোনো বিপত্তি আমায় স্পর্শ করতে পারবে না বাবা। মা বিপুলা, আজ তোমার জন্য এই আরাধ্য দেবতার কাছে আমি 2 হাত পেতে প্রার্থনা করতেছি। হে ঠাকুর, আজ তুমি আমার কন্যার সহায় থাকো। আজ যেন আমার কন্যা লোহার কলা সিদ্ধ করে আজ আমার হাতে তুলে দিতে পারি। এই থাকলো পিতার শত শত আশীর্বাদ। বলুন। লোহার কলা সিদ্ধ হতে কিছুক্ষণ সময় আর একটু ভিতরেই আছে। কোথায় আসছো? আমি পাঠিয়ে দেবো, এখানে চুপে চুপে করে লক্ষ্য করবে, কাজটা যেন বেশি না দেয়। আমি লাল চা খাবো না, চা খাবো। আরে সবেই পাঠিয়ে আজ দেবো। আমি বড় বিপদে পড়েছি বাবা।